দর্শক, পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে সাধারণ মানুষ কিন্তু আবার তাদের কর্মস্থলে ফিরছেন। যে মাধ্যমটিতে ফিরছেন সেটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটি বিশাল বড় নৌকা। আমরা এই নৌকা ভ্রমণ নিয়ে কিছু মানুষের অনুভূতি সম্পর্কে জানবো, তাদের কেমন লাগছে এই নৌকা ভ্রমণে। দেখা যায় যে যারা হাই রোডে যায়, বাস দিয়ে যানবাহন ব্যবহার করে, তাদের কিন্তু দীর্ঘ সময় যানজটে বসে থাকতে হয়। সেই দিকটা লক্ষ্য রেখে তারা অনেক সময় নৌকা পথ বেছে নেয়। এছাড়াও আরো হয়তো অনেক কারণ থাকতে পারে। আমরা কিছু মানুষের কাছ থেকে তথ্যটা নেব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনার এই নৌকা পথে ভ্রমণ করে আপনার কাছে কেমন লাগে? লাগতেছে, খারাপও লাগতেছে, ভালো লাগতেছে। যেমন হারছি না তো যাচ্ছি বাড়ি, পানির উপরে চলছে তরি, বসে আছি নৌকা ভরি, সবাই মিলে গল্প করি, হারছি না তো যাচ্ছি বাড়ি। বাহ! দর্শক, একজন লোক নৌকা পথে ভ্রমণ করলেন এবং একটি কবিতা বা একটি ছন্দের মধ্য দিয়ে তার অনুভূতি প্রকাশ করলেন। সড়ক পথে নাকি আপনারা নৌকা পথ কেন বেছে নিলেন? এই কারণে বেছে নিলাম, নৌকা পথে অনেকটাই ভালো লাগে, মুক্ত আবহাওয়া, বাতাস, পরিবেশটা অনেক সুন্দর, কোনো জ্যামজট নাই। আর গাড়িতে গেলে অনেক সময় দেখা যায় যে পরিবারের ফ্যামিলির লোকজন বমি টুমি করে, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। আবার জ্যাম লাগলে গাড়ি ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হয়। সবকিছু মিলিয়ে দিলে দেখলাম যে নৌকা দিয়ে যাওয়াটাই বেটার। তো আমরা এখন নৌকা দিয়ে যাতায়াত করি আর কি। কত শান্তি, আর কত ঠান্ডা, কত বাতাস। আর গাড়ির পথে গেলে শান্তি আসে না, ভাড়া বেশি আর কষ্ট বেশি। আর এই ছেলেতে ভালো